এই এজলাসেই হওয়ার কথা ছিল পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক দ্রব্য মামলায় জেলে থাকা বিডিআর সদস্যদের জামিন শুনানি। তবে মধ্যরাতেই পুড়ে গেছে পুরো আদালত। ভিতরে ঢোকার মতো পরিবেশ ছিল না, গেটগুলোতে তালা দেওয়া ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল যার জন্য আসতে পারে। এদিকে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠের অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন ৩ মাসের কথা বলে ২০১২ সাল থেকে খেলার মাঠে অস্থায়ী আদালত বসানোই একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ওরা আমাদের থেকে ৩ থেকে ৬ মাসের জন্য জায়গাটা নিয়েছে, এখন কত বছর গেছে এর কোনো হিসাবই নেই। আশাটা হচ্ছে এখান থেকে অস্থায়ী আদালতকে তুলে নিতে হবে, আলিয়ার জায়গা, আলিয়ার মাঠের যে জায়গা, আলিয়ারকে বুঝিয়ে দিতে হবে। বিভিন্ন কৌশলে, বিভিন্ন কুচক্রির মাধ্যমে কিন্তু তারা আদালতটা এখানে বহাল রাখার একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি কেউ চায় যে এখানে হস্তক্ষেপ করবে, সেটা কখনোই হবে না এবং সম্ভব। বেলা ১১টার দিকে অস্থায়ী আদালতে বিচারক ঢোকার চেষ্টা করলে তিনি শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। পরে আদালত পরিদর্শন করেন বিচারক ও আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কাজ পরিচালনার অবস্থা না থাকায় এই আদালতে শুনানি সম্ভব নয়। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এভাবে বিচার বিঘ্নিত হয় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। দুঃখজনক হলো গত ২৪ ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখলাম। যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন না। এই মামলার বিচার কাজ পরিচালনায় পুরনো জেলখানা, নারী কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। আগুনের সাথে আমাদের পরিচয় অনেক পুরনো হলেও আদালতের এজলাস কক্ষ পুড়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম। হত্যা মামলায় খালাসের পরও শুধুমাত্র বিস্ফোরক দ্রব্য আইনে বন্দী রয়েছেন বিডিআর সদস্যরা। বিডিআর সদস্যদের পরিবার এবং আইনজীবীরা মনে করছেন, খুব অল্প সময়ের মধ্যেই নিষ্পত্তি হওয়া প্রয়োজন এই মামলার। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।